আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য, যে কথাগুলি তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে। বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের কাছে যারা যেতে পারেনি তারা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুঃখের বিষয়, এই মুহূর্তে দেশে একটি বন্যা হচ্ছে। এই বন্যা বিগত 30-40 বছরে হয়েছে কিনা তাতেও সন্দেহ আছে, কিন্তু তার ভিতর দিয়ে কত মানুষ অসহায়, কত মানুষ মারা গিয়েছে। তার ভিতর দিয়ে এই আনসার লীগ নামে একটি লীগ আন্দোলন করছেন। আপনারা অতীতে কখনো দেখেননি, অন্তর্বর্তী সরকারের আমলে এই রকম আন্দোলন করে এই প্রথম বাংলাদেশের মানুষ আমরা দেখলাম। কিন্তু এই আন্দোলন যারা করে তারা কত বড় পাষণ্ড, কত বড় বিবেকহীন, যা ভাবতে একটি মানুষের কষ্ট হবে। এরা জালেমের সমতুল্য। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পুরা বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তারা সবাই বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় যে আশ্রয় কেন্দ্রে যেভাবে সহযোগিতা করেছেন, ত্রাণ দিয়ে যেভাবে পারছেন, আর এরা এদিকে রোড আটকে আন্দোলন করছে। এরকম পাষণ্ড জাতি কোনো দেশে আছে কি না বাংলাদেশের মানুষ তা জানে না। হয়তো আমাদের দেশে আবির্ভাব ঘটিয়ে তারা দেখিয়েছেন যে না, এই জাতি বাংলাদেশে আছে। তাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সব মানুষ আমরা একত্রিত হয়ে যেভাবে পারি সেইভাবে সহযোগিতা করি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাই সহযোগিতা করছেন এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা যারা কিছুই করতে পারছি না তারা হয়তো আমরা দোয়া করতে পারবো, এর চেয়ে আমরা বেশি কিছু করার আমাদের সুযোগ নাই, কারণ সবাই কর্মে ব্যস্ত। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই যে যেন আগামীতে আরও যেন অগ্রসর হয়ে এই অসহায় মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি, আমরা সকলে মিলে দাঁড়াতে পারি। এবং যারা আন্দোলন করছেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরা হচ্ছে এক দলের দালাল, এরা হচ্ছে পাষণ্ড। এদের মা বাবার কতটুকু আন্তরিকতা আছে তা এখান থেকে প্রমাণিত। যারা বন্যায় কবলিত এলাকায় আবদ্ধ হয়ে গেছেন তারা বোঝে কত কষ্টে আছে, কিন্তু এই মানুষগুলি বুঝলো না। আন্দোলন করা যেত, আগে পরে করা যাবে, কিন্তু এই মুহূর্তে যারা করছেন ওরা জালেমের সমতুল্য। ওদেরকে এই জাতি ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। অতএব আমরা সবাই ধৈর্য ধারণ করি, সামনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন, তারেক জিয়ার জন্য দোয়া করবেন, এবং সকল বন্যা কবলিত এলাকার মানুষের জন্য দোয়া করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।